10ই জুলাই মতি নন্দী জন্মগ্রহণ করেন। মূলত তিনি যেটা করতেন সেটা হচ্ছে সাংবাদিকতা করতেন, এবং তিনি এই বিভিন্ন ক্রীড়া সাংবাদিকতা তিনি অনেক বেশি গুরুত্বপূর্ণ সহকারে করতেন, এবং তারপরে তিনি দেশ পত্রিকায় লেখালেখি করেন। তার প্রথম ছোট গল্প 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ঠিক আছে। এবং দ্বিতীয় গল্প যেটা তার প্রথম ছোট গল্প যেটা 1957-তে, এবং দ্বিতীয় ছোট গল্প যেটা ছিল সেটা হচ্ছে পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়, যেটা 1958 খ্রিস্টাব্দে। এইগুলো এছাড়া ওনার জীবন্ত, দূরদৃষ্টি, তারপরে নক্ষত্রের রাত, ঠিক আছে, এইগুলো উল্লেখযোগ্য উপন্যাস। যদি আমরা মতি নন্দী সম্পর্কে বলি তাহলে এটাই বলবো। 1970 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পেয়েছিলেন। সাদা খাম উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1991 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1970 খ্রিস্টাব্দে তিনি পেয়েছিলেন আনন্দ পুরস্কার। 1970 খ্রিস্টাব্দে তিনি পেয়েছিলেন আনন্দ পুরস্কার। এবং ম্যাম কোনি বইটাতে তো 1974 আছে, মানে আনন্দ পুরস্কারের সালটা। 1970 খ্রিস্টাব্দে তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন, কিন্তু কোনির জন্য কি আনন্দ পুরস্কার পেয়েছিলেন এটা কোথাও লেখা আছে? না না, 1974 সালটা রয়েছে সেটা বলছি। আনন্দ পুরস্কার 1974 সালে পেয়েছে। কিন্তু আমার কাছে তো আছে 1970। আচ্ছা দেখে নিচ্ছি, ওদের তো বই সরকারের খালি উল্টো পাল্টা যত। আচ্ছা তারপরে হচ্ছে 1974। দেখে নিচ্ছি। তারপরে হচ্ছে 1991 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। 1991 খ্রিস্টাব্দে 1991 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সাদা খাম উপন্যাসের জন্য। সাদা খাম উপন্যাসের জন্য, ঠিক আছে। কোনির রচনাকাল হচ্ছে 1975 খ্রিস্টাব্দ। 1975 খ্রিস্টাব্দ হচ্ছে কোনির রচনাকাল। 1986 খ্রিস্টাব্দে চলচ্চিত্র নির্মিত হয় কোনি উপন্যাসকে কেন্দ্র করে। কোনি উপন্যাসের ঘটনা সহকারে 1986 খ্রিস্টাব্দে চলচ্চিত্র নির্মিত হয়, ঠিক আছে। যেটা সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কোনির ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়, যেটার পরে কোনি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল। পরবর্তীতে বই আকারে আমরা দেখছি প্রথম প্রকাশ। আর আমাদের যে টেক্সট যেটা আছে সেখানে 2015 খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত করা হয়, যেখানে মোট পরিচ্ছেদ হচ্ছে 14টি, এবং যেখানে আমরা বলতে পারি যে যে পরিচ্ছেদগুলো 14টি, এবং এখানে যে চিত্র সংখ্যা রয়েছে সেটা কিন্তু 11টি। যে চিত্র সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 11টি। মতি নন্দী মারা যান 2010 খ্রিস্টাব্দে। মতি নন্দী মারা যান 2010 খ্রিস্টাব্দে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছিলেন 2008 খ্রিস্টাব্দে, এবং যে কারণে তার কোনি এবং স্ট্রাইকার, যেটা আমি আগেই বলেছি তিনি বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ছিলেন, তো সেই কারণেই তার লেখা এই কোনি, এই কারণে তিনি তার কোনি এবং স্ট্রাইকার এই দুটো হচ্ছে কোনি এবং স্ট্রাইকার এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ উপন্যাস, ঠিক আছে। কোনি এবং স্ট্রাইকার এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ উপন্যাস। ম্যাম কোনি সিনেমাটা কবে মানে মুক্তি পায়? 1986 সালে, 1986 চলচ্চিত্র নির্মিত হয়েছে। আর কোনির প্রকাশের সালটা একবার বলুন। 1975। হয়েছে। এটা আমরা যদি বলি তো আমরা মতি নন্দীর সম্পর্কে এইটুকু বলবো। কোনি উপন্যাসটি 10টি কিশোর উপন্যাস
এই গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে 10টি কিশোর উপন্যাস, 10টি কিশোর উপন্যাস যেখান থেকে সংগৃহীত হয়েছে। এর যে মূল কাহিনী রয়েছে, এই যে গল্পটা, এটা কার জীবন অবলম্বনে তৈরি করেছিলেন মতি নন্দী? অস্ট্রেলিয়ান সাঁতারু ডন ফ্রেজার, অস্ট্রেলিয়ান সাঁতারু ডন ফ্রেজার, যার জীবনী অবলম্বনে তৈরি হয়েছিল মতি নন্দীর কোনি উপন্যাসটি, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান সাঁতারু ডন ফ্রেজার। ঠিক আছে? কোনি, ক্ষিতীশ, বিষ্ণুধর, তারপরে হচ্ছে নকুল মুখুজ্জে, এই লীলাবতী প্রমুখ চরিত্ররা এই উপন্যাসটির মধ্যে রয়েছে। কোনি চরিত্র সম্পর্কে যদি আমাদের বলতে হয়, যেগুলো গুরুত্বপূর্ণ পাঠ, সেটা হলো কোনির পুরো নাম। ভালো করে দেখবে, কোনির পুরো নাম কি? কনক চাঁপা পাল। ছাত্রী ছিল সে 5ম শ্রেণীর। তার বাসস্থান ছিল কোথায়? শ্যামপুকুর বস্তি। শ্যামপুকুর বস্তি, শ্যামপুকুর। শ্যামপুকুর বস্তি। পরিবারের সদস্য ছিল কতজন? 7 জন। 7 ভাই বোন ও মা, তাই তো? বাবা মারা গেছে কিসে? বাবা কত বছর আগে কিসে মারা গেছে? এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। বাবা 5 বছর আগে যক্ষ্মায় মারা গেছে। দাদার নাম কি? দাদার নাম হচ্ছে কমল পাল, এবং তিনি মারা গেছেন ইনফ্লুয়েঞ্জায়। তিনি মারা গেছেন হচ্ছে ইনফ্লুয়েঞ্জায়। হ্যাঁ, টিবি, টিবির বাংলাটা হচ্ছে যক্ষ্মা। ঠিক আছে? আচ্ছা, দাদা মারা গেছে ইনফ্লুয়েঞ্জায়, ভাইয়ের নাম হচ্ছে গোপাল, তার যে সাঁতারের যে প্রশিক্ষক ছিল তিনি হচ্ছেন ক্ষিতীশ সিংহ। ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ পার্ট গুলো ভালো করে দেখবে। এই ক্ষিতীশ, তার পুরো নাম, তার পরিচিত নাম হচ্ছে খিদ্দা। ঠিক আছে? তার স্ত্রীর নাম কি? তার দোকানের নাম কি? তার স্ত্রীর দোকানের নাম হচ্ছে প্রজাপতি, যেটা একটা টেলারিং এর ব্যবসা ছিল। খিদ্দা মানে ক্ষিতীশ প্রথম কণিকে কোথায় দেখে? গঙ্গায়। গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে, একদম। কণির সঙ্গে প্রথম যে সংলাপ বা প্রথম যে আলাপ, আমরা এটা বলি যে কণির সঙ্গে প্রথম সংলাপের কথায় আসি। যদি বলি তাহলে সেই প্রথম সংলাপ আমরা কোন পরিচ্ছেদে দেখতে পেয়েছিলাম? কণির সাথে প্রথম যে কথোপকথন, সেটা আমরা কোন পরিচ্ছেদে প্রথম দেখতে পাই? 4 নম্বর পরিচ্ছেদ। 4র্থ পরিচ্ছেদে, একদম। 4র্থ পরিচ্ছেদে আমরা দেখতে পাই। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম যেটা হচ্ছে যে, আর খেলার যেগুলো রয়েছে, মানে মাদ্রাজের যে জাতীয় যে সাঁতার প্রতিযোগিতা, সেটা কোথায় হচ্ছে, কবে তার সমাপ্তি হচ্ছে, কবে সূচনা হচ্ছে, সেই প্রতিযোগিতায় বাংলা থেকে কে কে পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল, প্রতিযোগী কারা ছিল? অন্যান্য স্টেট অর্থাৎ অন্যান্য রাজ্য, যেমন মহারাষ্ট্র থেকে রমা যোশী, তারপরে হচ্ছে যে এই যে চরিত্রগুলো, সাধনা দেশপান্ডে, এই সমস্ত চরিত্রগুলো যেগুলো ছিল সেগুলো গুরুত্বপূর্ণ। বাংলার মেয়েদের কোচ কে ছিলেন, দলের ম্যানেজার কে ছিলেন, কণিকে কার পরিবর্তে শেষ পর্যন্ত নামানো হয়েছিল, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর হচ্ছে কণির প্রথম জয় কাকে হারিয়ে? জুপিটার ক্লাবের প্রতিযোগিতায় অমিয়াকে হারিয়ে, তাই তো? কিভাবে কণির উত্তরণ ঘটলো, এইগুলো ভালো করে দেখতে হবে। আমাদের প্রথম পরিচ্ছেদেই আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে ঘটনাটা শুরু, বারুণী উপলক্ষে, বারুণী একটা উৎসব, যেটা উপলক্ষে গঙ্গা স্নানে সবাই স্নান করতে যাচ্ছে। সেখানে জলের মধ্যে কাঁচা আম নিয়ে ছেলেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। আর
বিষ্ণুধর যে চরিত্রটা, সে চরিত্রটা তো ভীষণ মানে মোটা সোটা, তার প্রচুর ওয়েট, প্রচুর ওজন। এই 3.5 মণ ওজনের অধিকারী বিষ্ণুধরকে মালিশওয়ালা দলাই মলাই করতে থাকে। কিভাবে করেছিল? এবং বিষ্ণুধর ক্ষিতীশের ওপর বিরক্তি ভাব করেছিল, কারণ ক্ষিতীশের মজা করছিল বিষ্ণুধরকে নিয়ে, তাই। এখানে ক্ষিতীশ মজা করছিল। বিষ্ণুধরের এই যে বর্ণনা, যেটা এখানে কিন্তু রয়েছে, বিষ্ণুধরের বর্ণনায় 3.5 মণ তার দেহের ওজন কত, ওরই সমবয়সী 40 বছরের একটা বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। মানে অস্টিনটা গাড়ি, ঠিক আছে, সেই গাড়ির যা ওজন, আর বিষ্ণুধরেরও ঠিক তাই ওজন, সেম। এই ক্ষিতীশ যে কিনা বিষ্ণুধরকে তার মানে দেহের ওজন কমানোর জন্য বারবার পরামর্শ দিতে থাকে, এবং সে রসিকতার সুরে সেগুলো জানাতে থাকে, শারীরিক বিভিন্ন ক্ষমতার নমুনা দেয়। এমন সময় সে কনির নাম ধরে কে যেন ডাক দেয়, ঠিক আছে। তখনই প্রথমবার দেখেছিল হলো এই ক্ষিতীশ। এটাই আমাদের প্রথম যে প্যারাগ্রাফ, সেখানে এই বর্ণনাটুকু রয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম আলাপ কিন্তু হয়নি। এখানে কিন্তু ক্ষিতীশের সঙ্গে কনির কোনো রকম আলাপ হয়নি। যে যে জায়গাগুলো আমি কোনি থেকে বলে দিচ্ছি, যে যে প্রশ্নগুলো, যে যে টপিকগুলো, সেগুলো কিন্তু নোট ডাউন করে নাও, ওগুলো কিন্তু পড়ে যাবে। প্রশ্ন তো দেওয়া আছে, তবু আমি বলে দিচ্ছি, যেগুলো বিষ্ণুধরের পরিচয়, তার ওজন কত, সে কি গাড়ি চড়ে, গাড়ির বয়স কত, এইগুলো, ঠিক আছে। এখানে গন্ধমাদন পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে। কার তুলনা করা হয়েছে? বিষ্ণুধরের ম্যাম। বিষ্ণুধর। বিষ্ণুধর। হ্যাঁ, বিষ্ণুধরের তুলনা করা হয়েছে, একদমই তাই। আচ্ছা, বিষ্ণুধরের তুলনা করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে আহ বিষ্ণুধরের তুলনা করা হয়েছে। আর আপনি একটা নুইসেন্স, একটা দেখবে লাইন রয়েছে, আপনি একটা নুইসেন্স, এর বক্তাটাকে ক্ষিতীশ। ক্ষিতীশ। হ্যাঁ, এটা ক্ষিতীশ। বিষ্ণুচরণ ধর বলেছিলেন। নুইসেন্সটা হলো, ননসেন্স। ওটা হচ্ছে বিষ্ণুধর, ঠিক আছে, আর বক্তা হচ্ছে ক্ষিতীশ সিংহ। আচ্ছা, সে কি কি খায়? ডায়েটিং করি। ডায়েটিং করার অর্থ কি? না, সে 300 গ্রাম ক্ষীর খায়, 15টা লুচি, 250 গ্রাম চালের ভাত, 12টি রুটি, গরম ভাতে 4 চামচ ঘি, 2 গ্লাস মিছরি ও 4টি কড়া পাক খেয়ে ডায়েটিং করে। তার খাবারটা দেখবে। কনিকে প্রথম পা টেনে ধরে কে জলের মধ্যে, সেটা দেখবে ভাদু। ভাদু ভাদু করেছিল। মেয়ে মদ্দানি কে? ঠিক আছে, এখানে মেয়ে মদ্দানি হচ্ছে কনি, এটা গুরুত্বপূর্ণ। কনির চেহারাটার বর্ণনা দেখবে। আচ্ছা, এখানে আমরা দ্বিতীয় যখন যে পরিচ্ছেদটাতে যাব, সেখানে আমরা দেখতে পাবো যে গঙ্গায় ভাসমান রয়েছে একটা আম পাবার জন্য 3জন সাঁতরে চলেছে, এবং 3জনের মধ্যে কনি প্রথমে থাকলেও কি হচ্ছে, যে সে কিন্তু আমটা নিতে পারলো না, কারণ পিছন থেকে একটা ছেলে তাকে, তার পাটাকে টেনে ধরেছে। ইতিমধ্যে আমরা ক্ষিতীশের বর্ণনা দেখছি। ক্ষিতীশ কি ধরনের বাড়িতে থাকে, এটা গুরুত্বপূর্ণ, যে ক্ষিতীশ কোথায় থাকে,
কোন বাড়িতে থাকে, ক্ষিতীশের স্ত্রীর নাম কি, তার স্ত্রী কিসের ব্যবসা চালায়, আর ক্ষিতীশ আসলে কি করে, এটা তার বিরুদ্ধে কারা চক্রান্ত করছে, ক্ষিতীশ অবশেষে ঘুমের মধ্যে কোনির সাঁতার কাটা দেখতে থাকে। অবশেষে কোনির সাঁতার কাটা ক্ষিতীশ ঘুমের মধ্যে দেখতে থাকে। গঙ্গা থেকে ক্ষিতীশের বাড়ির দূরত্ব কতটুকু? ক্ষিতীশের, আমি বললাম যে বাড়িটা কেমন সেটা গুরুত্বপূর্ণ, ক্ষিতীশের চেহারা কেমন সেটা গুরুত্বপূর্ণ, ক্ষিতীশের বাড়ির উত্তর দিকের বাড়ির মালিকের নাম কি সেটা গুরুত্বপূর্ণ, ক্ষিতীশ সিংহর যে বাড়িটা কেনার জন্য হলধর বর্ধন ছিল, বর্ধন কতবার প্রস্তাব দিয়েছিল সেটা গুরুত্বপূর্ণ। স্ত্রী লীলাবতী, তার দুটো বেড়াল কি কি, দুটো বেড়ালের নাম কি? খুশি বিশু আর খুশি। খুশি আর বিশু, ঠিক আছে, গুড। ক্ষিতীশ সিংহের বাড়ির উঠোনে কোন কোন গাছ রয়েছে? চাল কুমড়ো, পেঁপে, জবা, আর একটা কি যে লঙ্কা, পেঁপে, জবা, চাল, লঙ্কা। হ্যাঁ, লঙ্কা, পেঁপে, জবা, চাল কুমড়ো। লীলাবতীর দোকানটা কোথায় অবস্থিত সেটা দেখবে, লীলাবতীর দোকানটা কোথায় অবস্থিত? গ্রে স্ট্রিটে। স্ট্রিটে। দোকানের পূর্ব নাম কি ছিল? সিনহা সিনহা টেলারিং। টেলারিং। সিনহা টেলারিং। হ্যাঁ। কত বছরে প্রজাপতি ডানা মেলেছে? প্রজাপতি আসলে কি? 4 বছরে। 4 বছরে প্রজাপতি ডানা মেলেছে। প্রজাপতি ও টেলারিং এর দোকানটার নতুন নাম। হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা তৃতীয় পরিচ্ছেদে দেখব যে ক্ষিতীশের বিরুদ্ধে, ক্ষিতীশ তো, আচ্ছা আগে বলতে হবে যে ক্ষিতীশ কোন ক্লাবের ট্রেনার ছিল, ক্ষিতীশ কোন ক্লাবের, জুপিটার ক্লাবে। জুপিটার 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 ক্লাবের জুপিটার। তিনি মানে কারা, কে কে ক্ষিতীশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল বলতে পারবে যে কোন কোন লোকজন? হরিচরণ, হরিচরণ আর ধীরেন ঘোষ। চাটুর্যে, ওনারা। বিনোদ ভর, ধীরেন ঘোষ, হরিচরণ আর বধু চাটুর্যে, তাই তো? আমি নাম কটা আর একবার বলুন না ম্যাম। হ্যাঁ বলবো, বিনোদ ভর, ভর ডয় শূন্য র, ভর, বিনোদ ভর, ধীরেন ঘোষ, ধীরেন ঘোষ, হরিচরণ, বধু চাটুর্যে, বধু চাটুর্যে। আচ্ছা, এটা তো হলো। এবার হচ্ছে আমরা 4 নম্বর পরিচ্ছেদে দেখছি, যেখানে কিন্তু প্রথম কথোপকথন হচ্ছে এই ক্ষিতীশের সঙ্গে কনির, তাই তো? ক্ষিতীশের সঙ্গে কনির প্রথম। আচ্ছা, এবার আমি একটা বলি যে বাঙালি জাতির গোল্লায় যাওয়ার কারণ কি ছিল?
বাঙালি জাতির গোল্লায় যাওয়ার কারণ ছিল কুসংস্কার। কুসংস্কার। আর ক্ষিতীশ দুপুরে কতক্ষণ ঘুমায়? 1 ঘন্টা। 1 ঘন্টা। গুড। জুপিটার ক্লাবের নতুন প্রেসিডেন্ট কে? এমএলএ বিনোদ ভর। বিনোদ ভর। ঠিক আছে। সম্পাদক কে? ধীরেন ঘোষ। ধীরেন ঘোষ। ধীরেন ঘোষ। আচ্ছা, ক্ষিতীশের যেতে কতক্ষণ দেরি হয়েছিল? 4 মিনিট ম্যাম। 4 মিনিট। আচ্ছা, 4 বছর আগে শ্যামল 100 মিটার ফ্রি স্টাইল করতো, কত সময় নিত? 1 মিনিট 4 সেকেন্ড। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, এটা আছেই তোমাদের, এটা আমি লাস্টে বলেও দেব, যে এই পুরো উপন্যাসটাতে যতগুলো কি বলবো, যতগুলো সাঁতার সংক্রান্ত যে পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে। সাঁতার সংক্রান্ত যতগুলো পদ্ধতিতে সাঁতার শেখানো হয় বা সাঁতার কাটা যায় সেগুলো কিন্তু পড়তে হবে। যে যে বিভাগগুলো রয়েছে, সাঁতারের যে যে বিভাগগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, ঠিক আছে? এবং সেগুলো চেষ্টা করবে যে কি বলে, সেগুলো চেষ্টা করবে যে পর পর পড়ে রাখার। যদি কনসিকুয়েন্টলি লিখতে দেয়, যেমন এটাকে আমরা ওদের পরিভাষায় বলি স্ট্রোক, যেমন ফ্রি স্টাইল, যেমন বাটারফ্লাই, যেমন হচ্ছে ব্যাক স্ট্রোক, যেমন হচ্ছে ব্রেস্ট স্ট্রোক, ঠিক আছে? ব্রেস্ট স্ট্রোক একটা হচ্ছে ম্যাম একটু বলে দিন না, লিখে নিতে হলে পরপর একটু বলে দিন না। হ্যাঁ লেখো। কোনি সাঁতারের, আচ্ছা এখানে লেখো যে কোনি পার্টিকুলার সাঁতারের কোন কোন স্ট্রোক গুলো শিখেছিল? ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই, ফ্রি স্টাইল। ফ্রি স্টাইল, প্রথমে ফ্রি স্টাইল, তারপর বাটারফ্লাই, তারপরে হচ্ছে ব্যাক স্ট্রোক, তারপরে হচ্ছে ব্রেস্ট স্ট্রোক। এটা দেখবে, এটা আচ্ছা। এখানে যে সুইমারদের কথা বলা হয়েছে, ক্লাবের সম্পাদক বলেছো, সুইমারদের মধ্যে হচ্ছে ব্রেস্ট স্ট্রোকে কে বেঙ্গল রেকর্ড হোল্ড করে আছে? ব্রেস্ট স্ট্রোকে কে বেঙ্গল রেকর্ড হোল্ড করে আছে? গোবিন্দ। এক্স্যাক্টলি। কারা জুপিটার ছেড়ে দিয়ে অ্যাপোলো জয়েন করেছে? কারা জুপিটার ছেড়ে দিয়ে? অমিয়ার বেলা। আচ্ছা, জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহ কতদিন ধরে আছে? 35 বছর ধরে আছে। 35 বছর। হরিচরণ জুপিটারে কত বছর ধরে আছে? 30 বছর আছে। 30 বছর। জুপিটারের শত্রু ক্লাব কে? অ্যাপোলো। কোন সংগঠনের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা সংগঠিত? নেতাজি বালক সংঘ। নেতাজি বালক সংঘের উদ্যোগে। নেতাজি বালক সংঘ। 20 ঘন্টা ভ্রমণ যে প্রতিযোগিতা, কটায় শুরু হয়েছিল আর শেষ কটায় হয়েছিল? রাত 8টায় আর বিকাল 4টায় শেষ হয়েছিল। প্রথম দিন রাত 8টায় শুরু হয়ে দ্বিতীয় দিন বিকেল 4টায় শেষ হয়েছিল, ঠিক আছে? তো এবার যেটা বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনির সাথে প্রথম সাক্ষাৎ হচ্ছে। তো সকাল 8টার সময় ক্ষিতীশ যখন বাজার করে ফিরছে, সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কে খুব ভিড় হয়েছে, সেখানে সে দাঁড়িয়ে যায়। সেখানে বিষ্ণুচরণ ধর, যিনি কিনা পুরস্কার বিতরণ করবেন, আর একটা সাদাসিধে পোশাকে ক্ষিতীশ কোনিকে প্রতিযোগী হিসাবে দেখলো। খুব দেরি করে সে বাড়ি ফেরায় তার স্ত্রী
কি করে না, দরজায় তালা বন্ধ করে দিয়ে চলে যায়। সে কনিকে সাঁতার শেখানোর কথা বললে কনি অর্থাৎ ক্ষিতীশ যখন কনিকে সাঁতার শেখানোর কথা বলে তখন কিন্তু কনি একটুও রাজি ছিল না। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় 22টি ছেলে ও 3টি মেয়ের মধ্যে কনি একজন। ঠিক আছে, তাহলে রবীন্দ্র সরোবরে যে সাঁতার প্রতিযোগিতা হয়েছিল 5 নম্বর পরিচ্ছেদে দেখবে আছে, 5 নম্বর পরিচ্ছেদে যেটা হচ্ছে যেখানে 22টি ছেলে এবং 3টে মেয়ে ছিল টোটাল অলমোস্ট, যার মধ্যে কনি ছিল একজন। কনির দাদার নামটা ভালো করে দেখবে, আগেই বলে দিয়েছি। কমল পাল। হ্যাঁ, কমল পাল। কনিরা যে পরিবেশে থাকতো সেই পরিবেশটা দেখবে একেবারে একটা ঘিঞ্জি পরিবেশ, সেটা দেখবে। আর সুহাস, এই যে সুহাস ছিল যে বলে যে কনিকে লক্ষ্য করতে সাঁতারের কৌশলগুলো, ঠিক আছে। এবং ক্ষিতীশ তাকে, আমরা জানি যে সুইমিং পুলে নামলে একটা নির্দিষ্ট কস্টিউম পরে নামতে হয়, এই কারণে কনিকে সে অ্যাপোলো ক্লাবে নকুল মুখুজ্জের সুপারিশে পরবর্তীকালে ভর্তি করে দেয়। ঠিক আছে, নকুল মুখুজ্জের সুপারিশে ভর্তি করে দেয় এবং সে প্রয়োজনে একটা দামি কি করে না ওই কস্টিউম মানে পোশাক, সাঁতার কাটার যে পোশাক হয় সেটাও কিনে দেয়। আচ্ছা, এরপর আমাকে বলো যে এই অংশটা থেকে কনির এই অংশটা থেকে ক্ষিতীশ কোন পথ ধরে বাজার করে ফিরছিল? ম্যাম এটা তো বারুণী স্নানের ছবি মনে হচ্ছে। ক্ষিতীশ মানে কোন রাস্তা দিয়ে বাজার করে ফেরে, এটাই আমি জানতে চাইছি। ও বাড়ির কাছে একটা বস্তির সরু গলি দিয়ে। সেন্ট্রাল অ্যাভিনিউ। হ্যাঁ, সেন্ট্রাল এভিনিউ। হ্যাঁ, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে। হ্যাঁ, সেন্ট্রাল এভিনিউ দিয়ে। বলো বলো কি বলছো? সেন্ট্রাল এভিনিউ দিয়ে ফিরছিল। সেন্ট্রাল এভিনিউ চিলড্রেন্স পার্কের ওই জায়গাটা দিয়ে ফিরছিল। আচ্ছা, নেতাজি বালক সংঘের প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন? বিষ্ণুধর। ভেরি গুড। নেতাজি বালক সংঘের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এই বিষ্ণুধর। ঠিক আছে, আর যখন প্রতিযোগিতা শুরু হলো প্রতিযোগীদের মধ্যে অবিরাম যে ভ্রমণ প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছিল? 22 জন। 22 জন অংশগ্রহণ করেছিল। চিলড্রেন্স পার্কের আয়তনটা কতটা ছিল? চক্কর মানে চক্কর কত মিটার? গোলাকৃতি। 75। একদম। অমূল্যবাবু কে ছিল? ক্ষিতীশ সিংহের প্রতিবেশী ছিল। ঠিক আছে, অনেক টাকা সেলামি চায় বক্তা কে? অনেক টাকা সেলামি চায় এই কথাটির অর্থ লীলা। লীলাবতী। 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 প্রতিযোগীদের মধ্যে 10 বছর বয়সের কতজন ছেলে ছিল? 2টো। 2 জন। আর প্রতিযোগিতা শেষ হওয়ার 50 মিনিট আগে প্রতিযোগীর সংখ্যা কতজন ছিল? 7-8 জন। 5 জন। 8 জন। গোপালের বয়স কত?
গোপালের বয়স হচ্ছে 12 বছর। বিনোদ ভর কে মিনিস্টার হতে চায়? বিনোদ ভর মিনিস্টার হতে চায়। কনির বাবা কোথায় কাজ করতো? প্যাকিং কারখানায়। কারখানায়। কনিদের আর্থিক অবস্থা ভালো ছিল না। পঞ্চম অধ্যায়ে আছে তার দাদারও ইচ্ছে ছিল সে একজন বড় সাঁতারু হবে, কিন্তু তার আর সেই সাঁতারু হয়ে ওঠা হয়নি। আচ্ছা, 6 নম্বরে বলেছি। 7 নম্বরে হচ্ছে যে কনিকে নিয়ে ক্ষিতীশ সাঁতারে অনেকটা সময় কাটায়, তাকে পুষ্টিকর খাদ্যের লোভ দেখায়। এইভাবে একের পর এক ঘন্টা বেশি জলে সাঁতার কাটতে বলে ক্ষিতীশ, মানে খাবারের লোভ দেখিয়ে। অপরিণত কনিকে দেখে অ্যাপোলোর অন্যতম দুজন সাঁতারু কারা ছিল? অমিয়া বেলা। অমিয়া আর বেলা। হ্যাঁ, আমরা কত নম্বর পরিচ্ছেদে দেখতে পাই যে কনির দাদা মারা গেছে? কত নম্বর পরিচ্ছেদে দেখতে পাই কনির দাদা মারা গেছে? 5 নম্বর। 8 নম্বর। 5 নম্বর বলেছে। 8 নম্বর। কনি কত টাকা মাইনে পায় লীলাবতীর দোকানে থেকে? 40 টাকা। 40 টাকা। কনি কার সঙ্গে খারাপ ব্যবহার করে? কোন সাঁতারুর সঙ্গে কনি খারাপ ব্যবহার করে? হিয়ার সাথে। হিয়া। হুম। আচ্ছা, এখানে রমা যোশী কোন রাজ্যের মানে সাঁতারু ছিলেন? মহারাষ্ট্রের। মহারাষ্ট্র। মহারাষ্ট্র। মহারাষ্ট্রের, একদম। ক্ষিতীশ কনির জন্য কোন কোন খাবারের ব্যবস্থা করেছিল? দুধ আর দুধ। ডিম, কলা আর দুটো বাটার দেওয়ার ব্রেড আর হচ্ছে কলা আর ডিম। দুটো ডিম, দুটো কলা আর দুটো টোস্ট, তাই তো? আচ্ছা, এবার হলো যে এটা তো গেল। এবার হচ্ছে যে কি রঙের পোশাক পরেছিল কনি? কালো। কনি কালো রঙের কালো। পোশাক পরেছিল। স্ট্রোক শিখলে কনিকে ক্ষিতীশ কি দেবে বলেছিল? নাইলনের কস্টিউম দেবে বলেছিল। কনির অপোনেন্টে কারা ছিল? অমিয়া, বেলা, হিয়া। অমিয়া এবং হিয়া বিশেষ করে। না, এটাই তো ভুল। টেক্সটে আছে কনির মূল যে অপোনেন্ট ছিল সেটা হচ্ছে তার ইলা। এবং সময়। রমা যোশী ম্যাম। না না, যন্ত্রণার সময়। যন্ত্রণা ও সময়। আচ্ছা ম্যাম আরেকবার বলুন। না, হ্যাঁ বল। যন্ত্রণা আর সময়, যন্ত্রণা ও সময়। কনির দুটো প্রধান প্রতিপক্ষ, একটা হচ্ছে যন্ত্রণা আর একটা হচ্ছে সময়। আচ্ছা, কম্পিটিশনের চিফ রেফারি কে ছিল? কম্পিটিশনটা চিফ রেফারি কে ছিল? হরিচরণ। বধূ চাটুর্য। হরিচরণ। বধূ চাটুর্যের টাইম কিপার ছিল।
রেফারি হরিচরণ হচ্ছে কম্পিটিশনের চিফ। হাতিবাগানের ঘরটি আরেকবার বলুন। হরিচরণ। হাতিবাগানের ঘরটি দিতে মালিকপক্ষ কত টাকা সেলামির বিনিময়ে রাজি হয়েছে? 5,000 পাঁচ টাকা। হাজার 5,000 টাকা। 5,000 টাকা। বিএএসএ সিলেকশন কমিটি থেকে কাকে আউট করে দেওয়া হয়েছে? কনিকে। না, নকুল মুখুজ্জেকে। নকুল মুখুজ্জে মনে পড়ছে? যেহেতু নকুল মুখুজ্জে খানিকটা কনিকে প্রেফার করতো। অ্যাপোলো, হ্যাঁ, যেহেতু অ্যাপোলোতে ছিলেন। হ্যাঁ, ম্যাম আরেকবার বলুন। হ্যাঁ, এটা হচ্ছে হবে যে কাকে বিএএসএ, বিএএসএ, বি ফর বয়, বিএএসএ, বিএএস এর সিলেকশন কমিটি থেকে কাকে আউট করে দেওয়া হয়েছে? ম্যাম উত্তরটা? উত্তর হচ্ছে নকুল মুখুজ্জে। এই ঘটনার ষড়যন্ত্রে কে ছিল? এই যে আউট করে দেওয়ার ষড়যন্ত্রে ছিল ধীরেন ঘোষ। ধীরেন ঘোষ। কনির ভাই চায়ের দোকানে কাজ করে কত টাকা পায়? 15 টাকা। 15 টাকা। বিষ্ণুধরের দেওয়া 5,000 টাকার নোটের বান্ডিলে কত টাকার নোট ছিল? 100 টাকার সব নোট। 100 টাকা। প্রজাপতিতে কনি কত টাকা মাইনে পায়? 40 টাকা। 40 টাকা। কনি তাহলে কি কি স্ট্রোক খেলেছে সেটা দেখবে ভালো করে, আগেই বলেছি। আচ্ছা, চিড়িয়াখানায় কনিরা গিয়েছিল। আচ্ছা, সবার আগে হচ্ছে কনির খাওয়ার জন্য ক্ষিতীশ নিজের সংসারে কত টাকা দেয়? 50 টাকা। 50 টাকা। ক্ষিতীশ সিংহ কনিকে কোথায় কোথায় বেড়াতে নিয়ে যাবে বলেছিলেন? ক্ষিতীশ সিংহ কনিকে কোথায় কোথায় বেড়াতে নিয়ে যাব বলেছিলেন? বেলুড় মঠ, প্যান্ডেল চার্চ, ডায়মন্ড ভিক্টোরিয়ান। বেলুড় জাদুঘর। প্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর। ম্যাম আরেকবার বলুন। চিড়িয়াখানা, বেলুড় মঠ, ব্যান্ডেল চার্চ। ডায়মন্ড হারবার, জাদুঘর। আচ্ছা, হয়েছে এখানে, এগুলো গেল। আর হচ্ছে রমা যোশী, যে তো খুবই ভালো একজন সাঁতারু ছিলেন মহারাষ্ট্রের, সে তার লক্ষ্যমাত্রা কত রেখেছিলেন? 1 72 মিনিট মিনিট। 2 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড। তো 70 সেকেন্ড।
1 মিনিট 12 সেকেন্ড সময় লক্ষ্যমাত্রা রেখেছিলেন। এটা ক্ষিতীশ রেখেছিলেন রমা যোশীর 100 মিটার ফ্রি স্টাইলে। কোনির ক্ষেত্রে রেখেছিলেন এটা, মানে ওকে টপকাতে হবে। হ্যাঁ, এটা 70 সেকেন্ডটা লিখে রেখেছিলেন দেয়ালে। হ্যাঁ। মাদ্রাজে গিয়ে অন্যান্য প্রতিযোগীরা কোনির সাথে খুবই খারাপ ব্যবহার শুরু করে, ঠিক আছে? কে কোনির গালে চড় মারে? বেলা। বেলা। একমাত্র কে কোনিকে সাঁতারে নামানোর জন্য জোর করে আপিল করেছিল? পূর্ণবেন্দু বিশ্বাস। পূর্ণবেন্দু বিশ্বাস। কার কার মধ্যে প্রবল ঝগড়া হয়? হিয়ার সাথে ওই বেলার ঝগড়া বেলার। হয়েছিল, আবার কোনির সাথে হিয়ার হয়েছিল। হিয়া আর অমিয়ার মধ্যে হয়েছিল। এবার আমাকে বলো যে অমিয়া ব্যর্থ হয়েছে কোন স্ট্রোকে ব্যর্থ হয়েছে? ওটা কিসের প্রতিযোগিতা ছিল? বাটারফ্লাই। না, ফ্রি স্টাইল। ফ্রি স্টাইলে ব্যর্থ হয়েছিল, ঠিক আছে? ফ্রি স্টাইলে ব্যর্থ হয়েছিল। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন। মানে কত মিটার হাঁটা, মানে সরি, সাঁতারের প্রতিযোগিতায় অমিয়া ব্যর্থ হয়েছিল? অমিয়া। সেটা হচ্ছে 100 মিটার ফ্রি স্টাইলের ফাইনাল। 100 মিটার ফ্রি স্টাইলের ফাইনাল। চিড়িয়াখানায় কোনিরা কতক্ষণ ছিল? 3 ঘন্টা। কোন দিন ট্রেনিং বন্ধ থাকতো কোনির? রবিবার। রবিবার। কড়া মেজাজের শিক্ষিকাটি কে? মিস নন্দী। চিড়িয়াখানায় কোনিদের কে জল দিতে চেয়েছিল? হিয়া। হিয়া। আচ্ছা। জুপিটারের যে বার্ষিক প্রতিযোগিতা, সেটা দেখার জন্য কতজন মানুষ এসেছিল? প্রায় 2000। প্রায় 2000, ঠিক আছে। বার্ষিক প্রতিযোগিতায় কোন টার্ন নেওয়ার কথা কোনির মনে ছিল না? কোন টার্ন? টাম্বলটন। টাম্বলটন। হ্যাঁ, টাম্বল টার্ন, ঠিক আছে। ইন্ডিয়ার রেকর্ড করলে কোনিকে লীলাবতী কি দেবে বলেছিল? সিল্কের শাড়ি। সিল্কের শাড়ি। শাড়ি। ঠিক আছে, হয়েছে, অনেকটাই হয়েছে। আচ্ছা, এবার আমায় বলো স্টেট চ্যাম্পিয়নশিপের ইন্সপেক্টর অফ টার্নস এবং টাইম কিপার কারা ছিলেন? ইন্সপেক্টর অফ টার্নস। ধীরেন ঘোষ। না, টার্নস ছিলেন, ইন্সপেক্টর অফ টার্নস ছিলেন কার্তিক সাহা, ঠিক আছে? এবং টাইম কিপার হচ্ছে বধু চাটুর্যে, যজ্ঞেশ্বর ভট্টাচার্য ও জুপিটার ক্লাবের অন্যান্য লোকেরা। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, বলে রাখ। আচ্ছা, হ্যাঁ বলে দিচ্ছি। কার্তিক সাহা, বধু চাটুর্যে, যজ্ঞেশ্বর ভট্টাচার্য আর জুপিটার ক্লাবের অন্যান্য লোক।
এরা হচ্ছে ইন্সপেক্টর অফ টার্নস এবং টাইম কিপার। আচ্ছা, এরপর হচ্ছে টার্নিং বোর্ড ছুঁয়ে কোনি কিসের মতো ছিটকে গিয়েছিল? টর্পেডোর মতো। প্যান্থারের মতো। টর্পিডোর মতো। টর্পেডোর মতো, এটা গুরুত্বপূর্ণ, টর্পেডোর মতো। আচ্ছা, সেরা সাঁতারুরা কোন রো বা কোন লেনে থাকে? সাধারণত সেরা সাঁতারুরা কোন লেনে থাকে? 2, 3, 3, 4, 4। 5। 3, 4, 5। 3, 4, 5, গুড। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, যে কটা আমি বলে দিচ্ছি, কারণ এটাকে জিস্ট করে কোনো লাভ নেই, যে বরং প্রশ্নগুলো বলছি সেগুলোতে তোমরা দেখবে, আর এমনিতে তো রেকর্ডেড ক্লাসটাতে পুরোটা আছে ধরে ধরে বলা, তাই এখান থেকে আর ওইভাবে বলছি। আচ্ছা, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কে কোথাকার ওই অমিয়া প্যাটেল ও কোথাকার মেয়ে? মহারাষ্ট্র। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন তো। সরি। প্যাটেল একজন ছিল, ওই প্যাটেল হচ্ছে কোথাকার মেয়ে? অমি ম্যাম গুজরাট। হ্যাঁ, গুজরাট। আর তারপর হচ্ছে কোন স্ট্রোকে, মানে রমা কোন স্ট্রোকে সব থেকে বেশি কি বলবো শ্রেষ্ঠ ছিল, মানে শ্রেষ্ঠ ছিল বাটারফ্লাই। ম্যাম বাটারফ্লাই। বাটারফ্লাই, একদম। কোন দিন অমিয়া পুলে যায়নি? রবিবার। আচ্ছা, মাদ্রাজের জাতীয় সাঁতার প্রতিযোগিতায় কে প্রথম গোল্ড এনে দিয়েছিল? হিয়া। হিয়া মিত্র, একদম। সাঁতার প্রতিযোগিতা কতদিন ধরে চলেছিল মাদ্রাজে? 4 দিন। প্রায় 4-5 দিন। 5 দিন, 5 দিন। 5 দিন, হ্যাঁ ম্যাম। বুধবার থেকে রবিবার, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, 5 দিন। আর কি বলে আরেকটা হচ্ছে কি জানো না, মনজিৎ কৌর, ইনি কোথাকার সাঁতারু ছিলেন? পাঞ্জাব। পাঞ্জাবের। সাধনা দেশপান্ডে। সাধনা মহারাষ্ট্র। সাধনা মহারাষ্ট্র। লিন্ডা ডিসুজা, ইনি কোথাকার মেয়ে? আচ্ছা, ইনিও মহারাষ্ট্র, ঠিক আছে। আর ফাইট, এই যে কথাটা কোনি উপন্যাসে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বিখ্যাত যে সংলাপ, এই সংলাপটা উপন্যাসে কতবার ব্যবহার করেছেন ক্ষিতীশ? 6 বার। 5 বার। 5 বার ব্যবহার করা হয়েছে, ভিভিআই কোশ্চেনটা। ক্ষিতীশ আচ্ছা, সিংহ 5 বার ব্যবহার করেছেন, 5 বার ব্যবহার করেছেন। আচ্ছা, কোনি তুমি আনস্পটিং এই বক্তাকে, এই কথাটার বক্তাকে? হিয়া মিত্র। হিয়া বলেছে এটা। হিয়া মিত্র। আচ্ছা, তারপরে হচ্ছে রমা যোশী কটা সোনা পেয়েছিল? 6টি। 4টি। আর হিয়া কটা গোল্ড পেয়েছিল? সেম, 4টি। হিয়াও 4টেই পেয়েছিল। এখানে একটা শব্দ আছে আনহাইজেনিক, শব্দটার অর্থ কি? অস্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর, ওই বিষ্ণুধর সম্পর্কে বলা হয়েছে। বড় সাঁতারু কিসের প্রতীক? ম্যাম হ্যাঁ, বিষ্ণু সম্পর্কে নাম লীলাবতী এটা থালায় ভাত খেয়েছিল বলে বলে। হাইজেনিকটা না, ওই লীলাবতী এটা খেতেন। হ্যাঁ, লীলাবতী জন্য। তখন ক্ষিতীশ বলেছিল। হ্যাঁ, ক্ষিতীশ বলেছিলেন। ওটাই। বড় সাঁতারু কিসের প্রতীক? জীবনের ত্যাগ ও জীবন পথের। জীবনের প্রাণ। হিয়া মিত্রের গাড়ির নাম কি ছিল? ফিয়াট। ফিয়াট,
গাড়ির কালার, রং সবুজ ছিল, সবুজ। সবুজ, একদম। আচ্ছা, এই যে কোনি উপন্যাসটার প্রচ্ছদ ও অলংকরণ কে করেছেন? সুব্রত মাঝি। ব্রত মাঝি। সুব্রত মাঝি, ঠিক আছে। 5 বার ব্যবহার হয়েছে, ওটা খেয়াল রেখো। আর কি ম্যাম 5 বার ব্যবহার হয়েছে? ওই যে ফাইট, ফাইট কোনি ফাইট। এইটা বলার পর ক্ষিতীশ কি বলেছিল বলতে পারবে? কোনটা ম্যাম? এই ফাইট কোনি ফাইট বলার পর। একেবারে শেষে নাকি? ওই মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে না, একেবারে শেষে না। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। হরিচরণের কি হওয়ার ইচ্ছে ছিল? চিফ ট্রেনার। চিফ ট্রেনার। হ্যাঁ। হ্যাঁ, প্রচ্ছদটা কি বললেন? প্রচ্ছদটা কি বললেন? সুব্রত মাঝি। মাঝি। আর বিষ্ণুধরের শিক্ষাগত যোগ্যতা কি ছিল? আইএ পাস। আয় আচ্ছা, ওটা হচ্ছে আইএফ, আইএফ পাস। আইএ পাস। হ্যাঁ, আইএ পাস। ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল, এই কথাটা কে কাকে বলেছে? রমা যোশী, যোশী, রমা কোনিকে। যোশী কোনিকে বলেছেন। হ্যাঁ, ঠিক বলেছো। অত হিংসে ভালো নয়, কে কাকে বলেছিল? 1 মিনিট বলছি, শুনছি। এটা হিয়া বলেছিল কোনিকে। রিয়া কোনি। হ্যাঁ, কি বলছো এবার বলো। বড় সাঁতারু কিসের প্রতীক বললেন ওটা এবার বলুন। জীবন ও প্রাণের। ঠিক আছে। কোনিতে কতগুলো পরিচ্ছেদ রয়েছে? 14টি। 14। লেখক মতি নন্দী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকা। কোনি উপন্যাসটি চলচ্চিত্র হয়ে ওঠে কার পরিচালনায়? কোনির যে সরোজ দে। সরোজ দে, এক্স্যাক্টলি, সরোজ দে। ক্ষিতীশের ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন। হ্যাঁ। কমল পাল যে ওর দাদা, মানে সে ওভারটাইম করে কত টাকা পায়? 150 টাকা। 150 টাকা। না, ঠিক করে বলো। কোশ্চেনটা এবার বলবেন। কে পৃথিবীর নামকরা কোচ নয়? ও অপশন দিচ্ছি, টেলবল, কার্লাইন, গেইল আর হেইন্স। টেরবল। গেইল। গেইল, গেইল। আচ্ছা, কোনি ফাইট এই মন্তব্যটি কোন পরিচ্ছেদে রয়েছে? 3য় পরিচ্ছেদে প্রথম রয়েছে। 10, 14, 12 আর 8 কোন পরিচ্ছেদে রয়েছে? 14। আচ্ছা, বিষ্ণুচরণ ধর পাড়ায় কি নামে পরিচিত ছিল? বোস্টাদা। বেস্টাদা। বেস্টাদা, আকার বেস্টাদা, ঠিক আছে। বেস্টাদা। হ্যাঁ। ঠিক আছে, মোটামুটি ভাবে এগুলো করবে। আর কোনিটা তো দিয়েছি, আর প্রফেসর শঙ্কুটা আমি আজকে দিয়ে দিচ্ছি সবগুলো। দিলে বাদ বাকিটা তোমরা